হ্যালো, নমস্কার দর্শক। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের ইতিহাসের এক চিরস্মরণীয় দিন। আজ থেকে ঠিক 78 বছর আগের এই 15ই আগস্টের দিনই ব্রিটিশ পার্লামেন্টের দ্য প্রভিশনস অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে। কিন্তু এই 78 বছর পরেও ভারত সত্যিই কি স্বাধীন? এই প্রশ্নটা সত্যি ভাবিয়ে তুলছে। আজ এই আরজি করের মতো প্রিমিয়াম ইনস্টিটিউটে যে পৈশাচিকভাবে বঙ্গতনয়াকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, তাতে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আজ সকাল থেকেই দেখি কিছু বন্ধু বান্ধব বলতে পারো বা কিছু ব্যক্তিবর্গ এই 2-3 দিন আগে ঘটে যাওয়া আরজি করের যে বিভীষিকাময় হত্যালীলা সেটাকে ভুলে গিয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এটসেট্রা এটসেট্রা হোয়াটসঅ্যাপে পোস্ট করছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাচ্ছে এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উৎসব পালন করছে। তো এটা সত্যি ভাবিয়ে তুলছে এবং আমার জানা নেই যে এই মহিলাদের উপর এইভাবে অকথ্য অত্যাচার, ধর্ষণ, এটাই কি প্রকৃত স্বাধীনতা এবং তার বহিঃপ্রকাশ? সত্যি আমার কাছে প্রশ্নটির উত্তর নেই। এই স্বাধীনতা আপনার বা আপনাদের হতে পারে। আবার আমি রিপিট করছি, এই যে স্বাধীনতা, যেখানে মহিলাদের উপর অত্যাচার বা দলিতদের উপর অত্যাচার, এই স্বাধীনতা আপনার বা আপনাদের হতে পারে, এই স্বাধীনতা আমার নয়। এই স্বাধীনতা আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তের পরিবর্তে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা হতে পারে না। এ সুভাষচন্দ্রের স্বাধীনতা হতে পারে না, এ বিনয় বাদল দীনেশের স্বাধীনতা হতে পারে না, এ সুখদেব রাজগুরু ভগৎ সিং এর স্বাধীনতা হতে পারে না, এ মহাত্মা গান্ধীর স্বাধীনতা হতে পারে না, যতক্ষণ আমাদের দেশের একজন নারী অত্যাচারিত, ধর্ষিত, একজন সংখ্যালঘু ভাই বা বোন অত্যাচারিত, অবহেলিত, একজন দলিত অত্যাচারিত, অবহেলিত হচ্ছে, ততক্ষণ আমাদের এই যে স্বাধীনতা, আমাদের এই যে দেশের স্বাধীনতা, এটাকে আমরা সার্বিক স্বাধীনতা বা পূর্ণাঙ্গ স্বাধীনতা বলতে পারি না। এই যে আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনাটা, সেখানে দেখা যাচ্ছে যে এই রাজ্যে কিভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছেন দিনের পর দিন, কিভাবে আহ ধর্ষণ হচ্ছে। কিছুদিন আগে পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছে। যে রাজ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতীকে দেবী রূপে মানা হয়, তাদের আরাধনা করা হয়, বন্দনা করা হয়, সেই রাজ্যের নলনাদের, সেই রাজ্যের নারীদের উপরে প্রতি মুহূর্তে ধর্ষিত হতে হয় এই ধরনের সঞ্জয়ের মতো লোকেদের হাতে, দুর্বৃত্তদের হাতে। তো আমার মতে এখনো ভারতের যে স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, সেটা এখনো বাকি। সেটা এখনো আমরা ভারতের স্বাধীনতা বলতে পারি না। এটা পূর্ণাঙ্গ স্বাধীনতা হতে পারে না। এই আজকের দিনে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা একটা জাস্ট শব্দ হয়েই রয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের সবাই মিলে নারীদের জন্য একটা সুরক্ষিত সমাজ, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র, সোনার ভারতবর্ষ আমাদেরকে গড়ে তুলতে হবে, যেখানে নারীরা স্বাচ্ছন্দ্যে নিজের স্বাধীনতাতে সর্বত্র বিচরণ করতে পারবেন, সেটা দিন হোক বা রাত। তো আমার এটাই আশা আশা এবং আকাঙ্ক্ষা যে আমরা হয়তো সেই একটা সুরক্ষিত দিন, নারীদের জন্য একটা সুরক্ষিত দিন আমরা গড়ে তুলতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।